4 ट्रिलियन की अर्थव्यवस्था में ना पढ़े लिखों का ही जीवन संवरा है। इसमें इतराइए मत, अभी भी ग्रामीण भारत में जीवन नरक है। तो अगर वहाँ का এই একটা শব্দ, একটাই শব্দ যেটা দিয়ে ভারতের সর্বোচ্চ আদালত বর্ণনা করেছিল ভারতের কোটি কোটি ছাত্রছাত্রীকে, আর তারপর আমাদের শিক্ষামন্ত্রী বললেন এরা দেশদ্রোহীর বি টিম। আমার প্রশ্ন একটাই, যে ছেলেটা বছরের পর বছর পড়াশোনা করে একটা ন্যায্য পরীক্ষার আশায় বসেছিল সে কি আরশোলা? আর যে ছাত্রী দিল্লির মেসে একা কেঁদেছে পেপার লিকের খবর শুনে সে কি বি টিম? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দিল্লির যন্তর মন্তরে চলা সেই আন্দোলন নিয়ে, যে আন্দোলনে রোদে পুড়ছে বৃষ্টিতে ভিজছে কিন্তু পিছু হটছে না। নমস্কার, আমি ভুবন, চলুন শুরু করি। ভারতের পরীক্ষার পেপার লিক কোনো নতুন ঘটনা নয়। গত কয়েক বছরে একের পর এক পরীক্ষায় কেলেঙ্কারি হয়েছে। ইউজিসি, নেট, ইউপিএসসি, রেলওয়ে এক্সাম, প্রতিবার নতুন ঘটনা, প্রতিবার চাপা পড়ে গেছে। কিন্তু এবার ঘটল নিট, ভারতের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, যেখানে 2026 সালে প্রায় 22 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। মাত্র 1,30,000 আসনের জন্য 3রা মে পরীক্ষা হলো, আর পরীক্ষার পর থেকেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাজস্থানের শিকারে 120টি প্রশ্ন আগে থেকেই গেস পেপারে মিলে গেছে। বিহার ও ঝাড়খণ্ডে গ্রেপ্তার শুরু হলো, পেপার নাকি 50 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। এই পরীক্ষা এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালনা করে। আর সেই এনটিএতে মাত্র 22 জন স্থায়ী কর্মচারী, 2.3 কোটি পরীক্ষার্থী আর মাত্র 22 জন সরকারি কর্মী। এটাই সিস্টেম। পরীক্ষা বাতিল হওয়ার 46 দিনের মধ্যে কমপক্ষে 13 জন নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঋতিক মিশ্রা 21 বছর বয়স, দিল্লিতে কোচিং করতে আসা রেনু মিনা 18 বছর, আহমেদাবাদে পরীক্ষার কয়েক ঘন্টা আগে 6তলা থেকে ঝাঁপ দেওয়া 17 বছরের এক কিশোর। 13টা পরিবার হারিয়েছে তাদের সন্তান। এই মৃত্যুর দায় কে নেবে? এনটিএ, শিক্ষামন্ত্রী নাকি পুরো সিস্টেম? এনসিআরবির রিপোর্ট বলছে 14,488 জন ছাত্র আত্মহত্যা করেছে, প্রতিদিন গড়ে 40 জন। এই সংখ্যা শুনলে কি সরকারের কিছু মনে হয়, নাকি এটাও একটা স্বাভাবিক পরিসংখ্যান? এই পরিস্থিতিতে মাঠে নামলেন অভিজিৎ দীপকে, ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা। সিজেপি শুরু হয়েছিল একটা ব্যঙ্গাত্মক আন্দোলন হিসাবে, সুপ্রিম কোর্টের সেই আরশোলা মন্তব্যের প্রতিক্রিয়ায়, কিন্তু ধীরে ধীরে এটা হয়ে উঠল একটা শক্তিশালী যুব আন্দোলন। একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। 20 জুন 2026 থেকে শুরু হলো যন্তর মন্তরে ধর্না। রোদে বৃষ্টিতে ঝড়ে প্রতিদিন চলছে এই আন্দোলন। ধীরে ধীরে যোগ দিলেন সোনাম ওয়াংচুক স্যার, কৃষক ইউনিয়ন, বিভিন্ন নাগরিক সংগঠন। আর 28 জুন থেকে সোনাম ওয়াংচুক স্যার ঘোষণা করলেন অনির্দিষ্টকালের জন্য অনশন, যতদিন না পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন। এবার আসি সেই জায়গায় যেটা নিয়ে সবচেয়ে কম কথা হচ্ছে। যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন চলছে, আর প্রতিদিন খবর আসছে হামলার। আন্দোলনকারীদের উপর হামলা হচ্ছে, যারা যারা খাবার পৌঁছে দিচ্ছেন তাদের হেনস্থা করা হচ্ছে। এক স্বেচ্ছাসেবকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আছে কিন্তু অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। সিজেপি মুখপাত্র সৌরভ দাস সরাসরি অভিযোগ করেছেন পুলিশ নাকি সঠিক ধারায় মামলাই নিচ্ছে না। তারা বলছে কোর্টের অর্ডার লাগবে, অথচ যে মানুষটার মাথা ফাটানো হয়েছে তার জন্য অ্যাটেম্প টু মার্ডার চার্জও দেওয়া হয়নি। আমার প্রশ্ন সরাসরি দিল্লি পুলিশকে, আপনারা কার অধীনে কাজ করেন? ভারতের সংবিধান অনুযায়ী নাকি অন্য কোনো নির্দেশ মানছেন? যখন আন্দোলনকারীদের উপর হামলা হচ্ছে এবং পুলিশ নীরব, তখন প্রশ্ন উঠবেই। দীপকে নিজেই বলেছেন, আমার সন্দেহ এটা পূর্ব পরিকল্পিত। এবার আসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথা। রিপরীক্ষার ঠিক পরের দিন মিডিয়ার সামনে তিনি বললেন সিজেপি হলো ডিসরাপটিভ এলিমেন্টসের বি টিম। कुछ दूर जंतर मंतर पर एक कॉकरोच जनता पार्टी आई है, वो भी अपना प्रदर्शन कर रही है इसी मुद्दे को लेकर के। उस बारे में आप क्या कहेंगे? ये तो दहशतगर्दों का बी टीम है। जिन लोगों को प्रजातंत्र ने सरे से अस्वीकार किया, वो छद्म रूप में आके इस प्रकार की व्यवस्था के पीछे पड़े हैं। যারা গণতন্ত্রে প্রত্যাঘাত হয়েছে তারাই এই ছদ্মবেশে এসেছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি বললেন এরা দেশদ্রোহীর বি টিম, তাহলে এ টিমকে আপনি নিচে? যে পরীক্ষার্থী বছরের পর বছর পড়াশোনা করে একটা ন্যায্য পরীক্ষার দাবি করেছে সে দেশদ্রোহী, আর যার নজরদারিতে পেপার 50 লক্ষ টাকায় বিক্রিত হলো সে দেশপ্রেমিক। 2019 থেকে 2026 মাত্র 7 বছরে 70টিরও বেশি পরীক্ষায় পেপার লিকের অভিযোগ উঠেছে। 30টিরও বেশি রাজ্যে এই পুরো সময়ে মন্ত্রী পদ থেকে একটিবারও সঠিক জবাব দিয়ে দেওয়া হয়নি। রাহুল গান্ধী সংসদে বলেছেন এই শিক্ষা ব্যবস্থা একটা এক্সটর্শন র্যাকেট হয়ে গেছে। এই মন্তব্য মিথ্যে হলে সরকার খণ্ডন করুক তথ্য দিয়ে। যে আন্দোলনকে থামানোর চেষ্টা করা হয়েছে বারবার, সেই আন্দোলন ক্রমশ বড় হচ্ছে। সোনাম ওয়াংচুক স্যার, যিনি লাদাখের অধিকারের জন্য লড়েছেন, আজ নিট পরীক্ষার্থীদের জন্যও দাঁড়িয়েছেন। 28 জুন থেকে তিনি অনশন শুরু করেছেন। বিজেন্দ্র চৌহান, অভিনয় শর্মা, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। এটা শুধু নিটের আন্দোলন নয়, এটা সেই প্রশ্নের আন্দোলন, আমাদের সন্তানের ভবিষ্যৎ কি সরকারি দুর্নীতির জ্বালানিতে পূর্বে?
আমি তাদের সম্মান জানাই যারা রোদে বৃষ্টিতে হামলার ভয়ে থেকেও যন্তর মন্তরে আছেন, যারা খাবার পৌঁছে দিচ্ছেন জেনেও তাদের হেনস্থা করা হতে পারে, যারা ভাস করা ব্যানার হাতে বলেছেন আমরা দেশদ্রোহী নই, আমরা এই দেশের নাগরিক। কেউ 100% ইথানল ব্লেন্ডিংয়ে ব্যস্ত, কেউ পেপার লিক করতে ব্যস্ত, কেউ সরকারি সম্পদ বিক্রি করতে ব্যস্ত, আর কিছু মানুষ শুধু হিন্দু মুসলিম নিয়ে পড়ে আছেন। আর এই সবার মাঝে কিছু তরুণ শুধু চাইছে একটা ন্যায্য পরীক্ষা, একটা সৎ সুযোগ। ধর্ম যার যার, কিন্তু ভারতবর্ষটা আগে সবার। সিস্টেম কখনো লজ্জিত হয় না যতক্ষণ না আমরা প্রশ্ন করি। তাই প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, চুপ থাকবেন না। যদি এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করুন, কারণ কিছু সত্যি কথা সবার কাছে পৌঁছানো দরকার। দেখা হবে পরের ভিডিওতে।